স্বাগতম সকলকে। আমরা আজকে দেখব পজ ভিউয়ের মাধ্যমে আমরা কিভাবে একটি বিল করতে পারি, যেটা সুপার শপে প্রতিনিয়ত হয়। তো আমরা এখানে একটা প্রোডাক্ট এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারবো, অথবা আমরা চাইলে আমরা বারকোডের মাধ্যমে বের করতে পারবো এবং আমরা নাম দিয়ে সার্চ করতে পারবো। তো আমরা প্রথমত ক্লিক করে একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, এরপরে আমরা চেকআউটে ক্লিক করলে এখানে আমাকে প্লিজ সিলেক্ট এ ক্লায়েন্ট, এখান থেকে এই যে ডান পাশে একটা ক্লায়েন্ট সিলেক্ট করে দিতে হবে। চেকআউটে গেলাম, এরপরে হচ্ছে ক্যাশ, কার্ড এবং মোবাইল। আমরা এখানে ক্যাশে টাকাটা নেব এবং 500 টাকার একটা নোট ক্লায়েন্ট আমাকে দিবে। এখানে 500 টাকা নোট দিলে ক্যাশ রিসিভে 500 চলে আসলো এবং 380 এটা হচ্ছে চেঞ্জ টু রিটার্ন। এবার আমরা কমপ্লিট পেমেন্টে ক্লিক করলে একটা অটোমেটিকলি বিলের অপশন বের হবে এবং আমাদের প্রিন্টার সিলেক্ট থাকলে জাস্ট ইন্টারে চাপ দিব অথবা প্রিন্টে ক্লিক করব। আমাদের বিলটা প্রিন্ট হবে এবং আমাদের ক্যাশ ড্রয়ারটি অটোমেটিকলি ওপেন হবে। এবার আপনি এখানে আপনার নোটগুলো রেখে দিতে পারবেন। ওকে, এই যে সুন্দর বিষয়টি আমরা করলাম চমৎকারভাবে। এবার আমরা দেখব যে বারকোড দিয়ে কীভাবে সার্চ করে আমরা প্রোডাক্টগুলোকে অ্যাড করতে পারি বা বিল করতে পারি। তাহলে আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এবং আমরা একটু প্রোডাক্ট থেকে আমরা প্রোডাক্টে ক্লিক করলাম, প্রোডাক্ট ক্রিয়েট। এখানে যাবার পরে আপনি প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন, বাই প্রাইস, সেলিং প্রাইস, প্রোডাক্টের ইউনিট, ওপেনিং স্টক, বারকোড ম্যানুয়ালি। এবং বারকোড ম্যানুয়ালি বলতে আমার এখানে একটা প্রোডাক্ট আছে যেটা দেখতে পাচ্ছেন ফগ, এটাকে আমি ম্যানুয়ালি একটা বারকোড আছে এটাতে আমি অ্যাড করে দিয়েছিলাম। আমার অলরেডি এখানে একটি প্রোডাক্ট লিস্টের মধ্যে গেলে আমি দেখতে পারবো যে আমার এখানে প্রোডাক্ট অলরেডি অ্যাড করা আছে এবং একটি বারকোড আছে। আমি এবারে বারকোডটি প্রিন্ট দিব। তাহলে আমরা কোথায় যাব? আমরা প্রোডাক্ট অ্যাসেটের মধ্যে ক্লিক করে প্রোডাক্ট বারকোডে যাব অ্যান্ড দেন আমি এখান থেকে প্রোডাক্টটি সিলেক্ট করলাম, ক্রিয়েটে ক্লিক করে প্রিন্টে ক্লিক করলাম। আমি যদি চাই যে প্রিন্টারে আমি দেবো, আমি এই প্রিন্টারতে দেবো। এই প্রিন্টার থেকে আমি এবার কত পিস আমি এখানে দেবো, আমি চাচ্ছি 3 পিস। তাহলে আমি এখানে পিসের মধ্যে 3 দিলাম, এবার প্রিন্টে ক্লিক করলাম। 3 পিস খুব সুন্দরভাবে প্রিন্ট হলো। এবার আমি চাচ্ছি আমি এখান থেকে পজ প্রিন্টে বারকোডের মাধ্যমে প্রোডাক্টটি আমি এখানে ডান পাশে অ্যাড করব। তাহলে আমি এখানে সার্চ বাই বারকোড এখানে ক্লিক করে আমার যে প্রোডাক্টটি আছে দেখুন, আমি একটা ক্লিক করা মাত্র আমার ডান পাশে অটোমেটিকলি একটা যুক্ত হয়ে গিয়েছে। এবার আমি আরও 2টো নিব। দেখেন, আরও যখন আমি 2টা প্রোডাক্ট অ্যাড করলাম, এখানে ডান পাশে 3 অটোমেটিকলি চলে আসলো। এবার আমি চাচ্ছি এখানে ক্লায়েন্টটাকে সিলেক্ট করব এবং কমপ্লিট এখানে চেকআউটে ক্লিক করার পরে আমি টাকাটা নিয়ে নিচ্ছি। আবারও 500 টাকার নোট দিলাম, এখানে 140 টাকা রিটার্ন এবং কমপ্লিট পেমেন্ট। অ্যান্ড দেন আমাদের চমৎকারভাবে এখান থেকে প্রিন্টারটা সিলেক্ট করে নিব। এবার আমরা প্রিন্টে ক্লিক করব। আমরা খুব চমৎকারভাবে দেখলাম যে আমরা কিভাবে একটি পজ প্রিন্ট দিব এবং পজ প্রিন্ট আমাদের দেওয়ার পরে অটোমেটিকলি ক্যাশ ড্রয়ারটি ওপেন হচ্ছে এবং আমাদের বারকোডের মাধ্যমে আমরা চাইলে বারকোড প্রিন্ট দিতে পারছি এবং বারকোডের দ্বারাই আমরা প্রোডাক্টকে সার্চ করে আমাদের এই পজ বিল চমৎকারভাবে করতে পারলাম। আমরা পরবর্তী ভিডিওতে দেখব আমরা কিভাবে সিআরএমের অপশনগুলো, অ্যাকাউন্ট, অন্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।